দশক আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় এরই মধ্যে হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি একজন পথচারী ছিলেন এবং প্রায় অর্ধবয়স্ক মানুষ ছিলেন উনি। এখানে হাসপাতালে এসে তার যে সহকর্মী রয়েছেন তার কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে তার নাম মূলত মুস্তাক মিয়া। তিনি সিলেটের টুকের বাজারের বাসিন্দা। হবিগঞ্জে তিনি ঠিকাদারের অধীনে থেকে পিডিবির লাইনম্যান হিসেবে কাজ করতেন। তার সহকর্মীরা যেটি বলছে যে জুম্মার নামাজ পড়ার পর তিনি মার্কেটে গিয়েছিলেন এবং ফেরার পথে আসলে সংঘর্ষের মাঝখানে পড়ে যান এবং পুলিশ গুলি করে। সেই গুলিতে আসলে তার বাহুতে লাগে এবং তিনি বাহুর কাছাকাছি কোথাও লাগে এবং তিনি মারা যান। আসলে আমরা যতটুকু দেখেছি যে বাহুর কাছাকাছি এর বাহিরেও থাকতে পারে, আমরা আসলে খুব বেশি যে খুব ভালোভাবে দেখতে পেরেছি সেটি কিন্তু নয়। অর্থাৎ এই ব্যক্তি বলা যায় যে এই কোটা আন্দোলন চলাকালীন সময়ে এই প্রথম আসলে হবিগঞ্জে একজন ব্যক্তি মারা গেছেন। এর বাহিরে হবিগঞ্জের বাসিন্দা আরও দুইজন ঢাকাতে থাকাকালীন সময়ে মারা গেছেন। তবে হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত এই ব্যক্তি মারা গেছেন। আজকে আপনারা জানেন যে শুরু থেকে অর্থাৎ সকালের দিকে দুপুরের দিকে জুম্মার নামাজের পরপরই হবিগঞ্জ শহরের যে কোর্ট মসজিদ এলাকা রয়েছে সেখানে আন্দোলনকারীরা অবস্থান নেন এবং সেখানে হাজার হাজার আন্দোলনকারী সমবেত হতে থাকেন। এর পরপরই আমরা যেটি দেখেছি যে সিনেমা হল রোড এলাকাতে যে পয়েন্ট রয়েছে সেই এলাকাটিতে অর্থাৎ তিনকোনা পুকুরপাড় এলাকাটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এর পরবর্তীতে সেই সংঘর্ষ পুলিশের সঙ্গেও কিন্তু গড়ায়। একেবারে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলে। দফায় দফায় সংঘর্ষে বিপুল সংখ্যক ইটপাটকেল নিক্ষেপ করা হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু একের পর এক টিয়ারসেল এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয় এবং এখন পর্যন্ত আসলে শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে আহতের সংখ্যাটি কী পরিমাণ সেটি একেবারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই বলা যায় যে এই প্রথম আসলে তবে এই ব্যক্তি আজকে এই আন্দোলন চলাকালে গুলিতে নিহত হয়েছেন। দেশের বাড়ি সিলেট আমাদের সাথে কারেন্টের কাজ করে কারেন্টের কাজ করে। দুপুরে গোসল করে নামাজ পড়ে জুতো কিনতে আসে। জুতো কিনতে হওয়ার পরে আমাদের কাছে কিছুক্ষণ খবর গেছে গুলি গেছে। মানে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন? রাস্তা দিয়ে যাচ্ছে। গুলি কোন জায়গায় লাগছে? গুলি রাখছে নাকি?